হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন। আজকে আমি আপনাদের আসন সেলাইয়ের একটি নতুন ফ্লাওয়ার ডিজাইন দেখাবো এবং তার জন্য একটা বক্স করতে হবে। তো সেই বক্সটা আমি করে নিয়েছি। তো আপনারা এইভাবে একটা একটা করে বক্স করেও করতে পারেন কিংবা আলাদাভাবেও করে নিতে পারেন। তো প্রথমে এই বক্সটা করার জন্য 20টা আমি ঘর তুলে নিয়েছি নিচের দিকে এবং দু সাইডেও 20টা করেই আমি ঘর তুলে নিয়েছি এবং ওপর দিকেও 20টা ঘর তুলে নিয়েছি, মানে 4 সাইডে 20টা করেই কিন্তু ঘর আছে। এবার এতে আমি ডিজাইন তুলব। আপনারা আপনাদের পছন্দ মতো রং ইউজ করবেন। আমি 3টে কালার ইউজ করেছি। তো লাল কালারটা নিয়েছি। প্রথমে 8টা ঘর আমি ছেড়ে নিয়েছি প্রথম লাইনটা করার জন্য। 8টা ঘর ছেড়ে নিয়ে আমি 2টো ঘর তুলে নেব। তো কয়েকটা লাইন আমি করে নিয়েছি, এবার সেটা আপনাদের ডিটেলসে আমি বলে নিচ্ছি। 8টা ঘর ছেড়ে 2টো ঘর তুলে নিয়েছি এবং 2টো ঘরের ওপরে একটা একটা করে বেশি নিয়ে 4টে ঘর তুলেছি। তারপর দু সাইডে একটা একটা ঘর ছেড়ে নিয়ে দুদিকে কিন্তু আমি 3টে করে ঘর নিয়ে দ্বিতীয় লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর তৃতীয় লাইনটাতে তারপরে সোজাই ঘর তুলে 12টার মতো ঘর তুলে নিয়েছি। চতুর্থ লাইনটাতে দুটো বেশি নিয়ে প্রথমে 2টো তারপর একটা ছেড়ে 10টার মতো ঘর আমি তুলে নিয়েছি। তারপর একটা ছেড়ে আবার 2টো ঘর আমি তুলে নিয়েছি। তো এইভাবে 1 2 3 4 নম্বর লাইনটা কমপ্লিট করলাম। এবার 5 নম্বর লাইনটাতে 2টো ঘরের সোজাই কিন্তু 3টে ঘর তুলে নিয়েছি। একটা ঘর ছেড়ে 2টো ঘর তুলে নিয়েছি, আবার একটা ঘর ছেড়ে 2টো ঘর, আবার একটা ঘর ছেড়ে 2টো ঘর এবং আবার একটা ঘর ছেড়ে 3টে ঘর। তো এইভাবে আমি 5 নম্বর লাইনটা কমপ্লিট করে নিলাম। এবার আমি আপনাদের 6 নম্বর ঘরটা তুলে দেখাবো। তো এবার আমি আপনাদের 6 নম্বর ঘরটা তুলে দেখাবো। তো 3টে ঘর তোলা ছিল লাস্ট অবধি। সো 3টে ঘরের সোজাই কিন্তু উল্টা তুলে নিয়েছি। এবার 4টে ঘর তুললাম। 4টে ঘর তুলে নিয়ে একটা ঘর ছেড়েছি এবং তারপর আমি 6টা ঘর তুলে নিচ্ছি এবং একটা ছেড়ে আবার আমি 4টে ঘর তুলে নিচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর লাইন। এবার 7 নম্বর লাইনে একটা ঘর ছেড়ে আমি 14টা ঘর তুলে নিয়েছি। কোনো এখানে গ্যাপ নেই। দুপাশে একটা একটা ঘর ছেড়ে মাঝে 14টা ঘর। তারপরের লাইনে একটা ঘর বেশি নিয়ে 3টে ঘর তুলে নিয়েছি এবং তারপরে একটা গ্যাপ আছে এবং তারপর 8টা ঘর তুলে নিয়েছি এবং তারপর একটা ফাঁকা রেখে আবারও 3টে ঘর তুলে নিয়েছি। তো এর পরের লাইনে এবার পুরোটাই তুলে নিয়েছি। পরের লাইনে 18টা করে ঘর তুলে নিয়েছি এবং এইভাবে 2টো লাইন পরপর করে নিয়েছি এবং তারপরের লাইনটাতে একটা ঘর ছেড়ে প্রথমে 3টে ঘর এবং আবার একটা ঘর ফাঁকা রেখে আমি 8টার মতো ঘর তুলে নিয়েছি। তারপর একটা ঘর ফাঁকা রেখে আবার 3টের মতো ঘর তুলে নিয়েছি। তো এইভাবে আমি 11টা লাইন করে নিলাম। এবার 12 নম্বর লাইনটা আপনাদের দেখিয়ে নেব। তো 12 নম্বর লাইনটাতে আমি প্রায় 14টার মতো ঘর তুলে নিলাম। 13 নম্বর লাইনটাতে 4টে ঘর তুলেছি এবং তারপর একটা ঘর ফাঁকা রেখে 1 2 3 6টা ঘর তুলে নিচ্ছি এবং তারপরে একটা ঘর ফাঁকা রেখে 4টে ঘর তুলে নিচ্ছি এবং তারপরের লাইনটাতে ওই 4টে ঘরের সোজাই কিন্তু উল্টা তুলে নিয়ে 3টে ঘর তুলে নিচ্ছি। তারপর একটা ফাঁকা রেখে 2টো ঘর এবং একটা ফাঁকা রেখে আবার 2টো ঘর এবং একটা ফাঁকা রেখে 2টো ঘর এবং একটা ফাঁকা রেখে 3টে ঘর তুলে নিচ্ছি। তারপরের লাইনটাতে ওই সোজাই উল্টা তুলে নিয়ে 2টো তুললাম এবং একটা ঘর ফাঁকা রেখে এবার
14টার মতো ঘর তুলে নিচ্ছে। 1 2 3 4 5 6 7 8টার মতো ঘর তুললাম এবং একটা ঘর ফাঁকা রেখে দুটো ঘর তুলে নিলাম। তারপরের লাইনটাতে 12টার মতো ঘর তুলে নিলাম একটা, এবং তারপরের লাইনটাতে 3টে ঘর তুলে একটা ঘর ফাঁকা রাখলাম এবং 4টে ঘর তুললাম এবং একটা ফাঁকা রেখে আবার 3টে ঘর তুলে নিলাম। এবার এই 4টে ঘরের মাঝে নিচে যেমন তুলেছিলাম সেরকম দুটো ঘর তুলে এই ফ্লাওয়ার ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। এটা সূর্যমুখী ফুলের মতো দেখতে, আপনারা সূর্যমুখী ফুলের মতোও করতে পারেন। আর এটা আপনারা যেদিকেই তুলেন না কেন সে একইভাবে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। সূর্যমুখী ফুল যেমন হলুদ আর খয়েরি কালার দিয়ে হয়, তো আপনারা সেইভাবেও করতে পারেন, দেখতে কিন্তু সেরকমই লাগবে। তো আমি এবার ভরাট করছি সবুজ কালারের উল দিয়ে মাঝের অংশটা এবং সাইডগুলো। তো এবার মাঝের অংশটা দেখুন 3টে করে সবুজে ফিল আপ করেছি, আর মাঝে যে একটা একটা করে আছে এগুলো কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি। আপনারা এটা হলুদ কালো দিয়েও করতে পারেন, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আমি একটু অন্যরকম করার জন্য এটা লাল সবুজে করেছি। এবার এই সাইডের অংশটা আমি হলুদ দিয়ে ফিল আপ করে আপনাদের দেখাবো। আপনারা সাদা দিয়েও করতে পারেন, আমি হলুদ দিয়ে করে আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। তো এবার এটা আমি ফিল আপ করে নিয়েছি হলুদ দিয়ে। এবার কমপ্লিট ফ্লাওয়ার ডিজাইনটা বোঝা যাচ্ছে। তো এইভাবে আজকে ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো আসন সেলাই ডিজাইনে নতুন ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন। ডেসক্রিপশানেও লিঙ্ক আছে বা প্লেলিস্টটা আপনারা একবার চেক করে নিতে পারেন। তো আমি আপনাদের একটা দেখিয়েছি, আপনারা এইভাবে পুরো আসনটা করলে আরও সুন্দর লাগবে দেখতে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আমি লাল সবুজে করেছি, আপনারা হলুদ ব্রাউন কালার দিয়েও করে দেখতে পারেন। তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।